আসসালামু আলাইকুম। আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে। আজকে আমরা আলোচনা করব একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য নিয়ে। এর আগের ক্লাসেও আমি একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমি সংখ্যা দিয়ে না দেখিয়ে চলক দিয়ে দেখিয়েছি যে পি বার, অ্যাসি বার, এখানে কিউ বার। এরপরে এই যে তিনটি ভিন্ন ভিন্ন অবস্থার সৃষ্টি হয়, অতিরিক্ত মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি স্বীকার করে ভারসাম্য, এই তিনটি চিত্র এঁকে মুনাফার পরিমাণ নির্ণয় করে দেখিয়েছি। আজকে আমি এখানে পি বার, অ্যাসি বার, কিউ বারের পরিবর্তে বিভিন্ন সংখ্যা দিয়ে দেখাবো যাতে করে বুঝতে সুবিধা হয়। আর এই চিত্র এভাবে একভাবে আসে, আরেকভাবে আসে সংখ্যা দিয়ে মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলে, চিত্র আঁকতে বলে। তাই আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করছি। এখানে আমি এমআর রেখা অঙ্কন করছি এবং এআর রেখাও অঙ্কন করে নিচ্ছি। এখানে এটা হচ্ছে এমআর রেখা, এটা হচ্ছে পি ইকুয়াল টু এআর রেখা। আমরা জানি একচেটিয়া বাজারে এআর এমআর উভয়ই নিম্নগামী হয়, কিন্তু পি ইকুয়াল টু এআর হয় এবং এআর রেখা এমআর রেখার উপর অবস্থান করে। এরপরে আমরা এমসি রেখা অঙ্কন করে ফেলি। এমসি, এই যে আমি দেখিয়েছিলাম যে একটি উৎপাদন প্রতিষ্ঠানে ভারসাম্য অর্জনে দুইটি শর্ত পালন করে। এমআর ইকুয়াল টু এমসি, এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে নিচের দিক থেকে উপরে যায়। এই যে এইটা, এই চিত্রটা, এটা নিয়ে আমি আলোচনা অলরেডি করে ফেলেছি। এইটা, এই যে এখানে এমআর রেখা, এই এমসি রেখা এখানে স্পর্শ করছে বা ছেদ করছে, সেজন্য ভারসাম্য অর্জিত হয়েছে। তার মানে এই বিন্দুতে হচ্ছে এমসি আর এমআর হচ্ছে এখানে ছেদ করেছে, তার মানে এখানে ভারসাম্য অর্জিত হয়েছে। এভাবে করে আমি বাকি দুটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। এর পরবর্তীতে আমি শুধুমাত্র অ্যাসি রেখার পরিবর্তনের মাধ্যমে তিনটি ভিন্ন ভিন্ন চিত্র এবং ভিন্ন ভিন্ন অবস্থার সৃষ্টি দেখাবো। এই যে অ্যাসি রেখাটা আমরা এআর রেখা, এই যে এআর রেখার নিচে অঙ্কন করি অ্যাসি। এখন আমরা এখান থেকে নিচে আসি, কিউকে পাবো, এখান থেকে উপরে যাই আমরা অ্যাসিকে পাচ্ছি। এরপর উপরে গেলে আমরা এআরকে পাচ্ছি, এই যে পি ইকুয়াল টু এআর। অ্যাসির এখানে আমরা মনে করি যে এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 10 আর এখানে আমরা 15 লিখি। এখন এটা থেকে আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করব। আমরা জানি মুনাফা সমান পাই সমান হচ্ছে টিআর মাইনাস টিসি, টিআর সমান হচ্ছে পি ইন্টু কিউ। এখানে পি কত? এখানে পি, পি কোথায়? পি হচ্ছে এআর এর সাথে। এই যে এখানে আমরা এই বিন্দুতে আমরা এআরকে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে পি ইকুয়াল টু, আর এই যে এখানে অ্যাসিকে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যাসি ইকুয়াল টু। আমি একটু লিখে দিচ্ছি যাতে বুঝতে আরও সহজ হয়। এখানে পি হচ্ছে 10 এবং কিউ হচ্ছে 15 লিখেছি, তার মানে এখানে 115। টিসি সমান নির্ণয় করে ফেলি। টিসি সমান অ্যাসি ইন্টু কিউ। এখানে অ্যাসি কত? 8 আর এখানে কিউ হচ্ছে 15, তাহলে এটার সাথে 15 গুণ করলে 120। এরপর আমরা পাই সমান নির্ণয় করি। পাই সমান টিআর মাইনাস টিসি। এখানে টিআর হচ্ছে কত? 150 আর টিসি হচ্ছে 120, তার মানে এখানে 30। তাহলে এখানে কোন সত্যটি পালিত হয়েছে? এখানে পি অ্যাসির তুলনায় বড়, পি হচ্ছে উপরে, অ্যাসি হচ্ছে নিচে, তার মানে এখানে অতিরিক্ত সত্য হচ্ছে পি গ্রেটার দেন অ্যাসি। এবং এখানে কি হয়েছে? এখানে টি আর বড়, টিসি ছোট। যে পরিমাণ আমি আয় করব তার চেয়ে কম আমার খরচ, তাহলে এখানে অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত ভারসাম্য সহ মুনাফা অর্জিত হয়। এর পরবর্তী চিত্র থেকে আমরা অ্যাসি রেখা অঙ্কন করি। এখানে কিন্তু আমরা অ্যাসিটা এআর এর সাথে লাগিয়ে অঙ্কন করব অ্যাসি। তাহলে এখানে এমআর ইকুয়াল টু এমসি হয়েছে, ভারসাম্য অর্জিত হয়েছে। এই বিন্দু থেকে আমরা নিচে আসব, এখান থেকে আমরা উপর উঠব, অ্যাসিকে পাবো, পিকে পাবো, এআরকে পাবো। যেহেতু দুইটাই সমান তাই আমরা পি ইকুয়াল টু এখানে অ্যাসি হবে, এখানে হবে 10, এখানে হবে 15। এখন আমরা কি করব? মুনাফার পরিমাণ নির্ণয় করে ফেলব। মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। টিআর সমান হচ্ছে পি ইন্টু কিউ। এখানে পি কত? এখানে পি হচ্ছে 10 আর কিউ হচ্ছে 15, তার মানে 115। এরপর টিসি সমান নির্ণয় করে ফেলি। টিসি সমান আমরা জানি অ্যাসি ইন্টু কিউ। অ্যাসি সমান কত? এখানে পি সমান যা, অ্যাসি সমানও তা, কেননা এখানে অ্যাসি রেখাটা এখানে সাথে লেগে, মানে এআর রেখার সাথে, আমরা জানি এআর আর পি সমান হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিংবা একচেটিয়া বাজারে। তার মানে এখানে অ্যাসিটা যেহেতু পি এর সাথে লেগে আছে তাই দুটোটাই কিন্তু সমান। এখানে কিন্তু অ্যাসিটা এআর রেখার ভিতরে ছিল, এখানে কিন্তু উপরে লাগানো আছে।
তাহলে এখানেও হবে 10 আর 15, এই যে 10 15, এখানে আমরা পাবো সেমই 115। এরপর পাই সমান নির্ণয় করে ফেলি। পাই সমান টিআর মাইনাস টিসি, টিআর টিসির মানগুলা বসিয়ে দিয়ে যে 150 150, তার মানে 150 থেকে 150 বাদ দিলে আমরা কি পাবো? আমরা 0 পাবো। এখানে আমি যা পরিমাণ খরচ করব সেই পরিমাণ আয় করব। মনে করে আমি একটা কলম উৎপাদন করতে 5 টাকা খরচ করি, আবার এটা বাজারে বিক্রি করে আমি 5 টাকা আয় করি, তাহলে এখানে কি স্বাভাবিক মুনাফা। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্বাভাবিক মুনাফা হলে এটা কি মুনাফা? হ্যাঁ, এটা অবশ্যই মুনাফা। কেননা এখানে যিনি ইনভেস্ট করবে কিংবা যিনি হচ্ছে পরিচালনা করবে, আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সংগঠনের দায়িত্ব যিনি পালন করবে তাকে আমরা সংগঠক বলি। সংগঠক নিজের অর্থটা রেখেই তারপরে হচ্ছে এটা হিসাব করবে, সেজন্য তার হচ্ছে ক্ষতি হবে না। তাহলে এখানকার অতিরিক্ত সত্ত্ব আমরা কি পাচ্ছি? এখানে পি ইকুয়াল টু এসি। এই যে এসিও যেখানে এই যে পি বা এয়ার এই বিন্দুটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে পি ইকুয়াল টু এয়ারও আছে, আবার এসি রেখাও এখানে মিলিত হয়েছে। তার মানে পি ইকুয়াল টু এসি শর্ত পালিত হয়েছে, স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। এখন আমরা আরেকটা এসি রেখা অঙ্কন করব। এই চিত্রটা আঁকার ক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করা দরকার। বেশিরভাগ শিক্ষার্থীরা এখানে ভুল করে ফেলে এই চিত্রটা আঁকার সময়। এই অধ্যায়ের ম্যাক্সিমাম চিত্রই স্টুডেন্টরা ভুল করে ফেলে। একটু ট্রিক্স জেনে যদি আঁকা যায় তাহলে আঁকাটা অনেকটা সহজ হয়ে যায়। এই যে এখানে যেখানে ভারসাম্য অর্জিত হয়েছে, এখানে এমআর ইকুয়াল টু এমসি হয়েছে, এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে নিচের থেকে উপরে গিয়েছে। এখান থেকে আমরা নিচে আসবো, নিচের থেকে আমরা উপরে গিয়ে একটা দাগ দিয়ে দিব। এরপর আমরা এসি রেখাটা অঙ্কন করব। তাহলে এখানে আমরা এসি পাচ্ছি। এরপর এখান থেকে এয়ারের কাছে আসি, এখানে এয়ার, এখানে 10, এখানে 12, এখানে 15। এই চিত্রটা যদি আমরা ফ্রি হ্যান্ডে আঁকতে যাই, আঁকতে গেলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এভাবে যদি আমরা এরকম করে ধরে এঁকে দিই তাহলে এই বিন্দুটা আমরা খুঁজে নাও পেতে পারি, তাই এভাবে আঁকা দরকার। আর এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে এখানে এমআর রেখা এয়ার রেখার অর্ধেক করে আঁকতে হবে, অর্ধেক কিংবা কাছাকাছি করে, তাহলে চিত্রটা সুন্দর হবে। এখন আমরা কি করব? পাই সমান নির্ণয় করে ফেলবো। পাই সমান টিআর মাইনাস টিসি, টিআর সমান হচ্ছে পি ইন্টু কিউ, পি হচ্ছে 10, কিউ হচ্ছে 15। এই যে এটা কিউ, এটা পি, এটা হচ্ছে এসি। এরপর টিসি সমান হচ্ছে এসি ইন্টু কিউ, এসি হচ্ছে 12 আর কিউ হচ্ছে 15, তার মানে এখানে পাবো আমরা 180। এরপর পাই সমান নির্ণয় করে ফেলি। টিআর মাইনাস টিসি, টিআর এর মানটা বসিয়ে দিই, টিসির মানটা বসিয়ে দিই। এখানে টিআর হচ্ছে 150 আর টিসি হচ্ছে 180। এখন আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা কি পাবো? এখানে হচ্ছে এই টিআরটা হচ্ছে কম, টিসিটা বেশি। তার মানে আমি একটা কলম উৎপাদন করতে যদি 4 টাকা খরচ করি, আমি এটা বিক্রি করে 3 টাকা আয় করছি, তার মানে আমার লস হয়ে যাচ্ছে। এখানে 150 বড়, 180 ছোট। আমরা জানি 2 থেকে 3 বিয়োগ দিলে আমরা -1 পাই। 3 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে আমরা পাবো 1। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে মাইনাস, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিলে আমরা চিহ্ন মাইনাস চিহ্ন পাবো না, তার মানে এখানে একটা মাইনাস পাবো, আমরা -30 পাবো। এখানে কি হয়েছে? এখানে ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জিত হয়েছে। এখানে লিখে দিবা ক্ষতি স্বীকার করে মুনাফা বা লোকসান সহ মুনাফা। আর এখানকার অতিরিক্ত সত্য কি? এখানে হচ্ছে এসি বড়, পি ছোট। কিভাবে বুঝছি? আমরা রেখাগুলা দেখেই বুঝতে পারছি এখানে এসি উপরে, পি নিচে, তার মানে এসি গ্রেটার দেন পি, অথবা পি লেস দেন এসিও লেখা যায়।